ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের কাছে ভগ্নাংশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার সহজ সমাধান এই নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই হচ্ছে 16/24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো, 16 আর 24-এর গসাগু হচ্ছে 8। তাহলে 16/24কে আমরা লিখতে পারি 8x2/8x3। 8 কেটে গেল, 2-3। এটাকে বিকল্প উপায়ও করা যেতে পারে। 16/24কে উৎপাদক আকারে এইভাবে লিখতে পারো। দেখো, এখানে 3টে 2, এখানে নিচের 3টে 2 কেটে গেল, তাহলে 2 আর 3 পড়ে থাকলো, তাহলে 2-3। যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো, তবে এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হবে বলে মনে করি। তাহলে আমি তো একটা করে দিলাম, তোমরা নিজে করো। এখানে দেখো, আমি 4টে ভগ্নাংশ দিয়েছি। তোমরা তাহলে সরল করে কাটাকাটি করে এটাকে ছোট আকারে এই কটা ভগ্নাংশকে প্রকাশ করো। এবার এই ভগ্নাংশের বর্ণকে এভাবেও দিতে পারে, ছোট থেকে বড় সাজাও। দেখো, 1-4, 1-8, 1-16। তাহলে আমি এইভাবে করছি। প্রথমে হচ্ছে 4, 8, 16, এদের লসাগু হচ্ছে 16। তাহলে লসাগু যদি 16 হয়, তাহলে সব কটা হরকে আমাকে এক আকারে প্রকাশ করতে হবে। তাহলে একে দেখো, 16 করতে গেলে 4-4-16, উপর নিচে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4/16। একে উপর নিচে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2-16। আর 16 যেহেতু লসাগু, তাহলে 1 উপর নিচে একই থাকবে, তার মানে 1-16। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কে বড় কে ছোট। দেখো, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারি যে এটা এইভাবে সাজানো যায়। এ ছোট, এ মেজো, এ হচ্ছে বড়। এবার এটাকে যদি আমি ছোট আকার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 1-16 লেস দ্যান 1-8 লেস দ্যান 1-4। অর্থাৎ এটাই হয়ে গেল ছোট থেকে বড় সাজা। ছোট, তারপরে এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে সব থেকে বড়। এটাকেই অনেক সময় প্রশ্নে বলে ঊর্ধ্বক্রমে সাজাও। ছোট থেকে বড় সাজাও, এটাকেই অনেকে আমরা বলি ঊর্ধ্বক্রমে সাজাও। এরপরে আমি তো একটা করে দিলাম, তোমরা তাহলে নিজে করো। তাহলে আমি এখানে দেখো কটা অঙ্ক দিয়েছি। তাহলে এখানে আমি 3টে অঙ্ক দিয়েছি। তোমরা এই 3টে অঙ্ক এইভাবে লসাগু করে হরগুলোকে সমান করে নিজেরাই বার করে দেখো, ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করো। এবার ঠিক উল্টো প্রশ্নে আসছে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। তাহলে একই রকম প্রশ্ন। দেখো, 2-5, 1-15, 2-9 দিয়েছে। তাহলে 5, 15, 9 এর লসাগু দেখো আমরা করে দেখিয়েছি। এর লসাগু কত হচ্ছে না 45 হচ্ছে। এই লসাগু হচ্ছে কত, 45। তাহলে সব কটা হরকে আমরা এক করতে গেলে কি হবে, দেখো এখানে তাহলে 9 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, 18/45। এখানে তাহলে 1 করতে গেলে 45 করতে গেলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, 3-এর 45। 2/9, তার মানে 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, 10/45। এবার তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ সব থেকে বড়, তারপর হচ্ছে আর সব থেকে ছোট হচ্ছে এইটা। এবার একে যদি আমি লঘিষ্ঠ আকার প্রকাশ করি, ছোট আকার প্রকাশ করি, তাহলে বলতে পারবো 2-5 গ্রেটার দেন 2-9 গ্রেটার দেন 1-15। অর্থাৎ বড় থেকে ছোট সাজানো হলো। এটাকেই আমরা অনেক সময় বলি অধক্রমে সাজাও। প্রশ্ন অনেক সময় দেয় যে অধক্রমে সাজাও। অধক্রমে মানে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। এটা তোমরা মাথায় রাখবে। তাহলে আমি তো একটা করে দিলাম, তোমরা তাহলে নিজে করো। আমি এখানে দেখো 3টে প্রশ্ন দিয়েছি, 3টে ভগ্নাংশ ক্রমানুসারে দিয়েছি। তাহলে এই 3টে ভগ্নাংশে তোমরা বড় থেকে ছোট সাজানোর চেষ্টা করো। আশা করি তোমরা সফল হবে। এবার আসছি ভগ্নাংশের যোগফল নির্ণয়। দেখো, তাহলে প্রথমে দেখো 3টে ভগ্নাংশ দিয়েছে, এদের আমাকে যোগ করতে হবে। তাহলে করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু নির্ণয়। তাহলে দেখো 2, 4, 8, লসাগু হচ্ছে 8। তাহলে 2 একে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 বসেছি। 4 দ্বিগুণে 8, তাহলে এখানে 2 বসেছি। 8-1 8, তাহলে এখানে 1 বসেছি। তাহলে 4, 2 6, 1 7, তাহলে কি হয়ে গেল, 7-এর 8 হয়ে গেল। একইভাবে এখানে আরেকটা আমি করে দেখিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে 3, 27, 9 এই লসাগু হচ্ছে 27। তাহলে 3, 27 মানে 3, 9, 27, 9, 27 আছে, তাহলে এখানে 1। আর 9, 3 27, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে 3-1 4, 9 13, তাহলে সরল করলে হয়ে গেল 13/17। তাহলে আমি দুটো অঙ্ক যখন করে দিয়েছি, তোমরা তাহলে 3টে করতে দিচ্ছে, এটা করো, নিজে করো। দেখো, এখানে 3টে প্রশ্ন দিয়েছি। তাহলে এই 3টে ভগ্নাংশে 1, 2, 3 তোমরা পরপর দেখতে পাচ্ছ। তাহলে এটা সরল করে কত হয় তোমরা যোগ করে দেখো। এবার আমি
একটু ভাষার অঙ্কে আসছে। কি বলেছে না, একটি আয়তাকার জমির 1/3 অংশে ধান, 1/4 অংশে গম চাষ করা হয়েছে। মোট কত জমিতে চাষ হয়েছে? তাহলে মোট চাষ হয়েছে কত না, 1/3 যোগ 1/4, তাহলে 3 4 12, তাহলে 4 + 3 অর্থাৎ হয়ে যাচ্ছে 7/12 অংশে। ওকে, এবার আমি তোমার তাহলে একটা করে দেখিয়েছি, তোমরা এবার তাহলে নিজে করো। কি বলেছে, একটি চাষযোগ্য জমির 2/3 অংশে পাট ও 3/4 অংশে সরিষা চাষ করা হয়েছে। মোট কত জমিতে চাষ হয়েছে? এবার ভগ্নাংশের বিয়োগফল নির্ণয়। প্রথম প্রশ্ন দেখো, 7/15, 7/15 - 1/5, তাহলে 15 আর 5-এর লসাগু কত? 15। তাহলে এখানে 7, 3 5 15, তাহলে এখানে 3, তাহলে 7 - 3/15 মানে হচ্ছে 4/15। একইভাবে দ্বিতীয় প্রশ্ন দেখো, 3-এর 7, 3/7 - 5/14, তাহলে 14, 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাহলে কী দাঁড়ালো? 6, কারণ 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 6 - 5, তাহলে হয়ে গেল 1/14। তাহলে আমি দুটো ভগ্নাংশের বিয়োগ দেখালাম, তোমাদের করতে দিচ্ছি, তোমরা করো। দেখো, 3/7 - 3-এর 8, একটা দিলাম, একটা দিলাম, তাহলে 3টে তোমরা বিয়োগ করো, নিজে করো, আশা করি পারবে। এবার আমি একটা ভাষার অঙ্ক দিই। কি বলছে, বাইচুং বাগানের 6/17 অংশে ফুল চাষ লাগিয়েছে, আর সানিয়া 3/34 অংশে ফুল চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুল চারা লাগিয়েছে? তাহলে এটা করতে গেলে আমাকে 6/17 থেকে 3/34 বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আমি সরল করে দেখালাম, 17 আর 34-এর লসাগু হচ্ছে 34, 17 দুগুণে 34, 6 দুগুণে 12, তাহলে 12 - 3 অর্থাৎ 9/34। আর কাটাকাটি করা যাবে না, এটাই তাহলে লঘিষ্ঠ আকার প্রকাশ, তাহলে এটাই তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে লিখবো, বাইচুং যেহেতু 6/17 এটা হচ্ছে বড়, তাহলে বাইচুং বেশি লাগিয়েছে, তাহলে বাইচুং 9/34 বেশি অংশে ফুল চারা লাগিয়েছে। এইভাবে তাহলে আর একটা অঙ্ক তোমরা তাহলে দিচ্ছি, এটা তোমরা নিজে করো। কি বলেছে, পাড়া রাস্তা মেরামতিতে প্রথম দিন 5/12 আর দ্বিতীয় দিন হচ্ছে 7/18 অংশ মেরামত হলে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে 5/12 থেকে 7/18 বিয়োগ করো, ভগ্নাংশের নিয়ম অনুসারে যেভাবে এখানে বিয়োগ করে দেখেছি, তোমরা বিয়োগ করো, আশা করি করতে পারবে, করতে সমর্থ হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, এখানে একটু অন্যরকম প্রশ্ন দেখো। একটি বাঁশের, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, একটি বাঁশের 1/2 অংশ জলে, 1/3 অংশ কাদায় ডুবে আছে। জলের উপরে কত অংশ আছে, অর্থাৎ কতটা জেগে আছে? সমগ্র অংশকে আমরা এক অংশ ধরতে হয়, তাহলে জলের উপরে আছে কত? তাহলে মোট কাদায় আর জলে আছে কত? এইটা। তাহলে সমগ্র অংশ 1 থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে এটাই তাহলে জলের উপরে আছে। তাহলে দেখো, সরল করে দেখাচ্ছি, এটাকে যোগ করলে 5/6 হয়, তাহলে 1 - 5/6 মানে হচ্ছে 1/6 অংশ, অর্থাৎ এই 1/6 অংশ জলের উপরে আছে। এবার তাহলে একটা অঙ্ক তোমাদের নিজে দিচ্ছি, করো। হাবু স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশে বাসে ও 1/12 অংশ কিসে যাচ্ছে না সাইকেলে গেল, তাহলে কত অংশ হেঁটে গেল? তাহলে একই রকম অংশ, তাহলে বাসে আর সাইকেলে কত অংশ যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করো, যোগ করে যা হবে সমগ্র অংশ 1 থেকে, তাহলে ওটা যদি বিয়োগ করো, তাহলে কত অংশ হেঁটে গেল তোমরা আশা করি করতে পারবে। এবার ভগ্নাংশের সরল নিয়ে আলোচনা করো। এখানে দেখো, অর্থাৎ এখানে যোগ বিয়োগ একসঙ্গে থাকবে, সেরকম সরল নিয়ে আলোচনা করতে। প্রথম সরলটা দেখো দিয়েছে না, 2/5, 2/5 - 1/10 প্লাস হাফ, তাহলে এখানে 5, 10, 2, এদের লসাগু হচ্ছে 10, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 হলো, এখানে 1 হলো, এখানে 2 5 10, 5 হলো, তাহলে সরল করলে কী আছে, 5 4 9 বিয়োগ 1, তাহলে 8 হলো, 8/10, তাহলে এখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখানে লঘিষ্ঠ আকারে করলে হয়ে গেল 4/5, তাহলে এর সরল ফল, এই ভগ্নাংশ 3টে সরল ফল হয়ে গেল 4/5। একইভাবে তাহলে তোমরা নিজে করো, আমি 3টে অঙ্ক দিচ্ছি, তাহলে এ প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক
আর হচ্ছে তৃতীয় অঙ্ক। তাহলে আমি এই তিনটে অঙ্ক তোমাদের দিলাম, তোমরা এগুলো নিজে করো। তাহলে আজকে মোটামুটিভাবে আমি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার প্রকাশ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশ সরল এই নিয়ে আলোচনা করলাম। কিছু অঙ্ক করে দিলাম, কিছু অঙ্ক তোমাদের করতে দিলাম। তোমরা এগুলো করো, তোমাদের আশা করি এই সম্পর্কিত একটা স্বচ্ছ ধারণা হবে। তাহলে এখানেই শেষ করছি।